আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মির স্টাডি হাউসে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। সর্বজনীন পেনশনের আওতায় আছেন এমপিওভুক্ত স্কুল কলেজের শিক্ষকরা। দৈনিক শিক্ষা .com প্রতিবেদক 2024 খ্রিস্টাব্দের 2 জুন অনুযায়ী সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। এ লক্ষ্যে 16 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। শিক্ষক কর্মচারীদের কল্যাণ তহবিল ও অবসর সুবিধায় বিদ্যমান জটিলতা স্থায়ীভাবে নিরসন এবং তাদের সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনতে একটি প্রতিবেদন তৈরি ও সুপারিশ করবে ওই কমিটি। এরপর সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ রবিউল ইসলামকে এই কমিটির আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়। মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। অর্থাৎ কমিটিটি আজকে প্রথম সভায় বসবে, বৈঠকে বসবে। আজকের বৈঠকটি হওয়ার পর আমরা আরও অনেক তথ্য পাবো যে আসলে কোন পর্যায়ে গেল, আসলেই কি সার্বজনীন পেনশনের আওতায় এমপিভুক্ত শিক্ষকরা আসতেছেন কিনা বা কতদূর অগ্রসর হলো এই বিষয়টি। এই বিস্তারিত আজকের সভা অনুষ্ঠিত হওয়ার পর বিস্তারিত তথ্য আপনাদের জানিয়ে দেওয়া যাবে। জানা যায়, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের সার্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার বিষয়টি উঠে আসে। বৈঠকে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এ সংক্রান্ত একটি প্রতিবেদন তৈরি করে সংসদীয় কমিটিতে উপস্থাপনের নির্দেশ দেন। বৈঠকের কার্যবিবরণী পাশ হয় গত 6 মে। এরপর শিক্ষা মন্ত্রণালয় 16 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে। অর্থাৎ প্রথমে শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষামন্ত্রীর সাথে একটি বৈঠক হয়। শিক্ষামন্ত্রী এটি সংসদীয় স্থায়ী কমিটির কাছে বিষয়টি তুলে ধরে একটি প্রতিবেদন তৈরি করতে বলেন এবং প্রতিবেদন জমা দেওয়ার পর কিন্তু কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ সার্বজনীন পেনশনের আওতায় এমপিভুক্ত স্কুল কলেজের শিক্ষকদের কর্মচারীদের আনা যাবে কিনা সে বিষয়টি কিন্তু প্রতিবেদন তৈরি করার পর, উপস্থাপন করার পর কার্যকরী ভূমিকা কি হবে তারপরে জানা যাবে। তো ভিউয়ার্স, পুরো বাংলাদেশে কিন্তু 29,164টি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে স্কুল কলেজ রয়েছে 20,437টি, বাকিগুলো শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসা। এইসব প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী আছেন 5 লাখের মতো। অর্থাৎ এই 5 লাখ শিক্ষক ও কর্মচারীদেরকে কিন্তু সার্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার জন্য চেষ্টা করা হচ্ছে। তো ভিউয়ার্স, সার্বজনীন পেনশনের আওতায় এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের আনলে এই বিষয়টি ভালো হবে কিনা, তাদের জন্য সুবিধা হবে কিনা, এই বিষয়টি আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই বিষয়ে যে কোনো তথ্য পাওয়া মাত্র আমি আপনাদেরকে জানিয়ে দিব। ভিউয়ার্স, ফার্স্ট টাইম যদি আমার চ্যানেলে হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।